গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। আমি নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী। নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী। নয়ন পথগামী ভব তুমি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আমাদের আলোচ্য বিষয় কয়েকটি সপ্তাহ ধরে চলছে, কৃষ্ণ কেন গৌর হলো। তিনটে বাঞ্ছার অপূর্ণ ছিল বৃন্দাবনে। সেই তিনটে বাঞ্ছা কি কি? কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভোগ। রাধা রানীর প্রেমের মহিমা কেমন, আর সেই প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন, আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরের সুখ কেমন। এই তিনটে বাঞ্ছা বৃন্দাবনে অপূর্ণ রয়ে গেল। কেন রয়ে গেল? গোবিন্দ হলেন রসের বিষয়, রাধারানী হলেন রসের আশ্রয়। এটি আমরা যে বহুবার শুনেছি, রসের আশ্রয় আর বিষয়। রস থাকে দুটো পাত্রে। রসটা তৈরি হচ্ছে যেখানে, তাকে বলে রসের আশ্রয়। বাৎসল্য একটা রস, সেটা কার হৃদয় আছে? মায়ের হৃদয় ছাড়া কার হৃদয় থাকে? মায়ের হৃদয়ে সেই বাৎসল্য রসটা তৈরি হয়। তার মা হলেন বাৎসল্য রসের আশ্রয়। বিষয়টাকে না, ওই বাৎসল্য রসটা যে ভোগ করবে, অর্থাৎ ছেলে ভোগ করবে ওই বাৎসল্য রসটা, ছেলে হলো বিষয়। তাহলে রস যে কোনো সব রসই দুটো পাত্রে থাকে, এটি জানবে, একটি আশ্রয় একটি বিষয়। বৃন্দাবনে গোবিন্দ হলেন বিষয়, রাধারানী হলেন আশ্রয়। রাধারানীর অন্তরে যে মধুরারতি, সেই মধুরারতি কার হৃদয়ে তৈরি হচ্ছে? রাধারানীর হৃদয়ে প্রেম তৈরি হচ্ছে। তাই রাধারানীর হৃদয়টা হলো সেই প্রেমের আশ্রয়, প্রেমের রসের আশ্রয়। সেটা আস্বাদন করবেন কে? আস্বাদন করবেন গোবিন্দ। তাই গোবিন্দ হলেন বিষয়। গোবিন্দ মনে মনে ভাবলেন, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। আমি যতদিন বিষয় রূপে থাকব, ততদিন কিন্তু রাধারানীর ভাব আমি আস্বাদন করতে পারব না। তাহলে রাধারানীর ভাব আস্বাদন করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে রাধারানী হতে হবে। বিশাখা কার সামনে একদিন, ললিতা বিশাখার সামনে কৃষ্ণ রাধারানীকে বলছেন, রাধারানী তুমি আমাকে কতখানি ভালোবাসো? ললিতা বিশাখা বলছেন, তুমি কখনো বুঝতে পারবে না। আমি ভগবান, জ্ঞানঘন বিগ্রহ, আমার হতে সব শাস্ত্রের উৎপত্তি, আমি বুঝতে পারবো না?
বললেন তুমি যত বড় জ্ঞান ঘন বিগ্রহ হও, সব শাস্ত্রের উৎপত্তি তোমা হতে হোক না কেন, তথাপি তুমি বুঝতে পারবে না। কোনোদিনই পারবো না। পারবে যেদিন তুমি নিরাধা হয়ে আসবে, সেদিন তুমি বুঝতে পারবে। আর রাধারানী বলেছিলেন না, আমি কামনা সাগরে কামনা করিব, সাধিব মনের সাধা, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা, তোমারে করিব রাধা। আমি প্রীতি করিয়া গোচারণে যাব, দাঁড়াবো কদম্ব মূলে, আমি ত্রিভঙ্গ হইয়া মুরলী বাজাব, তুমি যখন যখন যাইবে জলে, মুরলী শুনিয়া অস্থির হইবা, সহজ কুলের বালা, চণ্ডীদাসে কহে সেদিনই বুঝিবে, প্রীতি কেমন জালা। যেদিন তুমি রাধারানী হয়ে আসবে, চণ্ডীদাস বলছেন পদকর্তা, সেদিন বুঝতে পারবে রাধারানীর প্রেমের কি জ্বালা, প্রীতি কেমন জ্বালা। যতদিন কৃষ্ণ আছে বুঝতে পারবে না। তাই রাধা গোবিন্দ ভাবছেন, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন, আমি যতদিন বৃন্দাবনে বিষয় রূপে থাকব, ততদিন রাধারানীর প্রেমের আস্বাদন করতে পারবো না। দেখুন রাধারানীর প্রেম তাহলে কত উঁচুতে, যা ভগবানও নাগাল পাচ্ছেন না যে প্রেমের। কোথায় রাধারানী বলুন দেখি একবার। আমরা রাধারানীকে দেখতে জানি, আমাদের সেই চোখ তৈরি হয়েছে, সেই চোখ গুরুদেবে কৃপা করবেন, চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী। যিনি চোখ তুলে দেবেন সেদিন বুঝতে পারবেন যে রাধারানী কী বস্তু। আমরা মুখে সাধারণ গোয়ালিনী মনে করি, তো সাধারণ মানবী মনে করি। গোপী দেখার চোখ চাই, সে চোখ গুরুদেবের কৃপা না হলে সে চোখ হয় না। সেই চোখে দেখতে হয় রাধারানী কী বস্তু। মহাদেবী কেন রাধারানী, পরদেবী পরদেবতা। রাধারানীর উপরে জগতের আর কোনো কান্তা শক্তি নাই নাই নাই। রাধারানীর উপরে জগতে আর কোনো কান্তা শক্তি নাই। সকলের শিষ্যে রাধারানী, সকলের শিষ্যে রাধারানী। এই রাধারানীর প্রেম কত উঁচুতে, স্বয়ং ভগবান পর্যন্ত সেই প্রেমের নাগাল পাচ্ছেন না। তাই কি মনে ভাবলেন, রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে, এই তিনি সুখ কহু নাহি আস্বাদনে। রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে, এই তিন সুখ কহু নহে আস্বাদনে। তাহলে রাধারানীর ভাব চাই, রাধারানীর কান্তি চাই, তবেই এই তিনটে সুখ আমি আস্বাদন করতে পারব। আচ্ছা, ভাবটা হলো মনের ধর্ম, মানুষ ধর্ম। আপনার ভাব, মনের ভাব একরকম, আমার মনের ভাব একরকম, ওনার মনের ভাব একরকম, প্রত্যেক প্রত্যেক ভাব। তা ভাবটা মানুষ ধর্ম বুঝলাম, রাধারানী ভাবটা গোবিন্দ চান, কিন্তু ভাবের জন্য কান্তির কি দরকার? কান্তি কালকে বলে অঙ্গ ছটা, এটি কি দরকার? বলছেন ভাবের সঙ্গে কান্তির একটা মিল আছে। আপনার অন্তরের ভাবটা আপনাকে দেখলেই কিন্তু বোঝা যায় যে আমি অন্তরে প্রফুল্ল না অন্তরে বিষণ্ণ, বোঝা যায় না? একটা মানুষকে দেখে, একটা মানুষ খুব বিষণ্ণ, তার মুখ দেখলেই বোঝা যায়। আবার উৎফুল্ল, সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। তাহলে মনের ভাবটা বাইরে বেরিয়ে আসে। দেখুন কৃষ্ণ কেমন না, কৃষ্ণ সিংহারসের রাজা, তো তাই তার বর্ণ কেমন? শ্যাম বর্ণ। সিংহারসের বর্ণই হলো শ্যাম।
আর রাধারানীর অনুরাগের বর্ণ পীতবর্ণ, পীতবর্ণ। তাহলে দেখুন, যদি রাধারানীর ভাব আর কান্তি অবিচ্ছিন্ন, ভাবটি নিতে গেলেই কান্তি তো এসে যাবে, আপনার এসে যাবে। ভাব এবং কান্তি একসঙ্গে এসে যাবে, ভাব নিলেই কান্তিও এসে যাবে। যেদিন রাধারানী ভাবটি গ্রহণ করবেন সেদিন কান্তিটাও সঙ্গে সঙ্গে চলে আসবে। যদি আচ্ছা কৃষ্ণ গৌরের রঙ যদি কালো থাকতো আর রাধারানীর ভাব যদি নিতেন তাহলে কী ক্ষতি হতো? বড় ক্ষতি হতো। কীরকম ক্ষতি হতো? গৌরহরি কাঞ্চন তো গম্ভীরা মন্দিরে, কার ভাবটা নিয়ে বলুন দেখি? রাধারানী ভাবটা নিয়ে। যখন অন্তর্দশে আছেন তখন ভাবছেন আমি রাধারানী, যেই বাহ্য দশায় তখন যদি গায়ের রঙটা দেখেন আমি তো কৃষ্ণ, তাহলে আবার কৃষ্ণের জন্য কাঁদবো কেন? আমি তো কৃষ্ণ, তাহলে কৃষ্ণের জন্য কাঁদবো কেন? বাইরে যখন রাধারানী অঙ্গ দিয়ে দেখছি আমি সেই রাধা, আমি অন্তরও রাধা বাহিরেও রাধা। তাই যদি কালো না হয়ে, যদি গৌর না হয়ে যদি কালো হতো গৌরহরি, তাহলে কিন্তু রাধা গৌরহরি এই কান্না হতো না, কাঁদতেন না। মনে ভাবতেন আমি তো কৃষ্ণ, তাহলে কাঁদবো কেন? আমি কৃষ্ণের জন্য কাঁদবো কেন? কিন্তু যখন দেখছে রাধারানী অঙ্গ ছটা রাধারানীর, তখনই রাধারানীর রায় অঙ্গের ছটা লেগে আমার শ্যাম হলো গোড়া। রায় অঙ্গের ছটাতে শ্যাম গোড়া হয়ে গিয়েছে, শ্যাম গোড়া হয়ে গেছে। গোবিন্দের গো, রাধারানীর রা, দুইয়ে মিলে আমার গোড়া। গোবিন্দের গো, রাধারানী রা, দুইয়ে মিলে। তাই দেখছেন গৌরী রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ। এখন এইবার একটা প্রশ্ন আসবে, আচ্ছা বিরহ থাকলে কান্না আসে, কিন্তু যখন মিলন হয়ে গেল, রাধা গোবিন্দ যখন মিলিত হয়ে গেল, তখন আবার ক্রন্দন কেন? উদ্ধবকে দেখে রাধারানী কাঁদছেন কেন? ভ্রমর গীতায় শুনিয়েছে আমাদের, কাঁদছেন কেন রাধারানী? কেন? বিরহিণী দশা, মিলনে রয়েছেন তো, মিলনে সবসময় মিলনে রয়েছেন তো, তথাপি কাঁদছেন কেন? বললেন কৃষ্ণপ্রেমের এটাই বড় বৈশিষ্ট্য। মাদনাক্ষ মহাভাবী নিত্য বিরহ নিত্য মিলন, একই সঙ্গে বিরহ মিলন, একই সঙ্গে বিরহ এবং মিলন দুটো একসঙ্গেই আছে। নিত্য বিরহ নিত্য মিলন। এই যে দেখুন গৌরহরি, গৌরহরির স্বরূপ জানা বড় কষ্টকর। নিত্য বিরহ, নিত্য মিলনে নিত্য বিরহ। চণ্ডীদাসের পদ আছে না, এমন দোহার প্রেম কভু দেখি নাহি শুনি, পরাণে পরাণ বাঁধা আপনা আপনি, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, কিলো দাধ না দেখিলে যায় যে মরিয়া। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। দুজনে আলিঙ্গিত অবস্থায় রয়েছেন, তথাপি দুহু করে দুজনেই কাঁদছেন, এখনই বোধহয় বিরহ হয়ে যাবে। মিলনকে কি বলে শাস্ত্রে? সম্ভোগ। সম্ভোগ কটা? চারটে। সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। চার প্রকার সম্ভোগ মনে থাকবে। সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। আর বিপ্লব মানে বিরহ, চার প্রকার। পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। তাহলে 4 4 8। এই 8 প্রকার ভাব, 64। এই 64 রসের কীর্তন সব আগেকার কীর্তনীরা জানতেন। 64 রসের কীর্তন, 8 গণিত 8, 8 প্রকারের 64। এখন আর সেই 64 রসের কীর্তন কেউ যায় না। এই 64 রসের কীর্তন। তার দেখুন নিত্য সম্ভোগ নিত্য মিলন, একই মিলনে রয়েছেন, তথাপি দুজনের মধ্যে দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। আমি বিদগ্ধ মাধব নাটক থেকে একটা উদাহরণ দিচ্ছি। মিলনে বিরহ, বিরহে মিলন, কি আশ্চর্য! দেখুন রাধা গোবিন্দের এই প্রেম কেমন, মিলনেও বিরহ, বিরহে মিলন। যমুনার তীরে রাধা গোবিন্দ বিহার করছেন,
বিদগ্ধ মাধব নাটক কার লেখা? রূপ গোস্বামী লেখা বিদগ্ধ মাধব নাটক আর ললিত মাধব নাটক। কে লিখেছিলেন? রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে যমুনার তীরে রাধা গোবিন্দ বিহার আছেন। এমন সময় কি করেছেন? এমন সময় মধুমঙ্গল একটা পদ্মের কুড়ি নিয়ে এসেছেন, শ্বেত পদ্মের কুড়ি নিয়ে এসেছেন, এসে গোবিন্দের হাতে দিলেন, দুটো শ্বেত পদ্মের কুড়ি। গোবিন্দ রাধানীর কর্ণে পড়াবেন, কর্ণের দুল হয়ে কুণ্ডল হয়ে দুলবে, শ্বেত পদ্মের কুড়ি, সাদা পদ্মের কুড়ি কানে দুলবে, ঠিক কুণ্ডলের মতো দুলবে, রাধানী গোবিন্দ লাগাচ্ছে। ওই পুণ্ডরিক কোষে চঞ্চুরিক বর্ততে, ওই পুণ্ডরিক কোষে পদ্মের কোষে একটা ভ্রমর লুকিয়ে আছে। যেই পড়িয়েছেন না, ভ্রমরটা বেরিয়ে এসছে ওই পদ্মকোষ থেকে, পদ্মকোষ থেকে এসে রাধানী বদনটাকে পদ্ম মনে করে রাধানী বদনে বসছে। রাধানী তখন কী করছেন? হাত দিয়ে তাড়াচ্ছেন, হাতটা তো পদ্ম, রাধানী হাতটা তো কমল, হাতে গিয়ে বসছে। এ হাতে আছেন, এ হাতটা পদ্ম, হাতে গিয়ে বসছেন। মুখটা পদ্ম মনে করে বসছেন, দুটি করতল পদ্মের মতন বসছেন গে। এ হাতে এই বাম দুটো করতল দিয়ে তাড়াতে পারছেন না, হাতে বারবার বসছে। বস্তাঞ্চল দিয়ে তাড়িয়ে দিচ্ছে। মধুমঙ্গল তো ঠিক আছে তাড়িয়ে দিচ্ছে, মধুমঙ্গল তাড়িয়ে দিলেন। রাধানী মুখটা ঢেকেছেন উত্তরীয় দিয়ে, মুখটা ঢেকেছেন যাতে ওই ভ্রমরটা আসতে না পারে। মধুমঙ্গল বলছেন, মধুসূদন গত, মধুসূদন চলে গেছে, তারপরে ভ্রমর চলে গেছে। মধুসূদতী অর্থাৎ মধু খায় বলে ভ্রমরকে কি বলে? মধুসূদন বলে। আবার গোবিন্দের একটা নাম কি বলুন দেখি? মধুসূদন, গোবিন্দের নাম। যেই বলেছেন মধুসূদন অন্তর্হিত, মধুসূদন চলে গেছে, তখনই হাহন্ত হাহন্ত কগত মধুসূদন, হায় হায় হায়, কোথায় গেল মধুসূদন? গোবিন্দ কাছে দাঁড়িয়ে আছেন, গোবিন্দ কাছে দাঁড়িয়ে আছেন, একটু আড়াল করে দাঁড়িয়ে আছেন, যারা দেখতে না পান। মজাটা দেখছেন কেমন? হাহন্ত হাহন্ত কগত মধুসূদন, কোথায় গেলেন মধুসূদন, কোথায় গেলেন? দেখুন, একই সঙ্গে মিলন, একই সঙ্গে বিরহ, দুটি একসঙ্গে। এই যে কৃষ্ণপ্রেমের এক অদ্ভুত, দেখুন, বাইরে বিশ্ব জ্বালা হয় অন্তর আনন্দময়, কৃষ্ণপ্রেমের অদ্ভুত চরিত, বাইরে বিশ্ব জ্বালা হয় অন্তর আনন্দময়, কৃষ্ণপ্রেমার অদ্ভুত চরিত। কবিরাজ গোস্বামী পাদে কি লেখা বলুন দিকে একবার? বাইরে বিষ জ্বালা, যখন বাইরে বিরহ তখন বিষ জ্বালা হচ্ছে, আর যখন ধ্যানে রয়েছেন, তন্ময় হয়েছেন, তখন গোবিন্দকে অন্তরে পেয়েছেন, তখন কেমন অমৃত আস্বাদন হচ্ছে। রূপ গোস্বামী পাদ বলছেন, পীড়াভি নবকালকুট কটুতা গর্ভস্য নির্বাসন। কালকুট বিষ ভয়ঙ্কর তো, আবার সে যদি কালকুট বিষটা যদি একবার নূতন হয় না, তাহলে তার ভয়ঙ্কর তীব্রতা, তার বড় অহংকার যে আমার মতন এত জ্বালা পোড়া দিতে পৃথিবীতে আর কেউ নাই। যদি একবার কেউ ঠোঁটে লাগায় না, তার শরীর জ্বলি পুড়ে যাবে, খুব অহংকার তার। নবকালকুট কটুতা গর্ভস্য বলছেন, রূপ গোস্বামী বলছেন, ওহে, যেদিন কৃষ্ণপ্রেম ছিল না ততদিন পর্যন্ত তোমার অহংকার ছিল, যেই কৃষ্ণপ্রেমের হৃদয় হয়েছে না, তোমার অহংকার চূর্ণ হয়ে গেছে। ওই কালকুটের যে জ্বালা, তার চেয়ে বেশি জ্বালা কৃষ্ণ বিরহের জ্বালা। নিঃসন্দেহে নমুধাং সুধা মধুরিমা অহংকার ও সংকোচন। সুধার বড় অহংকার যে আমার মতন আন্নদান করতে পৃথিবীতে আর কেউ পারে না। সুধা মানে অমৃত। রূপ গোস্বামী পাদ বলছে, ওহে সুধা, যতদিন কৃষ্ণ প্রেম আবির্ভূত হয় নাই ততদিন তোমার সে অহংকার ছিল। যেদিন কৃষ্ণ প্রেমের আবির্ভাব হয়েছে সেদিন থেকে তোমার এই অহংকার দূর হয়ে গেছে। সুধা মধুরিমা অহংকার ও সংকোচন। সুধার যে মধুরিমা, তার যে অহংকার ছিল, সেটাকে দূর করে দিয়েছেন এই কৃষ্ণপ্রেম। তাই বাইরে বিশ্ব জ্বালা হয় অন্তর আনন্দময়, কৃষ্ণপ্রেমারই অদ্ভুত চরিত।
অদ্ভুত চরিত, মুখ জলে না যায় তজন, যেন তপ্ত ইক্ষু চর্মণ। আখ খেতে তো মিষ্টি, ইক্ষু মিষ্টি, কিন্তু যদি পোড়ানো হয় তবু তো এমন মিষ্টি না, মুখ জলে তবু না যায় তজন। জিভে লাগাচ্ছেন জ্বলছে তবু আবার খাচ্ছে। আখ খেতে এত মিষ্টি না, মুখ জলে তবু না যায় তজন। কৃষ্ণপ্রেমের এমন অদ্ভুত রীতি কৃষ্ণপ্রেমের। তাই মিলনকালেও কেমন বিরহ আস্বাদন দেখুন। ললিত মাধব নাটকে দেখাচ্ছেন, 2-3 জায়গা দেখাচ্ছেন মিলনকালেও কেমন বিরহ, মিলন বিরহ কেমন একসঙ্গে। একটা অঙ্ক রয়েছে নাটকের, সেখানে নাটক অঙ্কটার নাম চন্দ্রাবলী লাভ। মহাকাব্যে যেমন স্বর্গভাগ থাকে, নাটকে কি থাকে? অঙ্ক থাকে। নাটকের ভাগগুলোকে কি বলে? অঙ্ক বলে। পঞ্চম অঙ্কের নাটক, ষষ্ঠ অঙ্কের নাটক, সপ্তম অঙ্কের নাটক, যারা নাটক সাহিত্য পড়াশোনা তার জানে নাটক থাকে, নাটকের অঙ্ক ভাগ থাকে। আর মহাকাব্যের কী ভাগ থাকে? স্বর্গভাগ থাকে, দন্ত স্বর্গভাগ থাকে মহাকাব্যে। স্বর্গবন্ধ মহাকাব্য, স্বর্গের দেখবেন মহাকাব্যের প্রতিটি স্বর্গের নিচে নাম থাকে, আবার নাটকের প্রতিটি অঙ্কের নাম থাকে। এই অঙ্কটার নাম চন্দ্রাবলী লাভ। ব্রজের গোপীরাই আবার দ্বারকায় গিয়ে তারা কী হয়েছেন? ওই সব 16,108 মহিষী হয়েছে। দ্বারকার গোপীরা, ব্রজের গোপীরাই আবার দ্বারকায় গিয়ে 16,108 মহিষী হয়েছেন। চন্দ্রাবলীকে রুক্মিণী হয়েছেন, চন্দ্রাবলী রুক্মিণী। তার রুক্মিণী আমরা ভাগবতে শুনিয়েছি আপনাদের, রুক্মিণী পত্র দিয়ে জানাচ্ছেন কৃষ্ণকে, দেখো আমার পিতা আমার বিবাহে ঠিক করেছে শিশুপালের সঙ্গে, তা আমি শিশুপালকে তো ভালোবাসি না, তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি শিশুকাল থেকে, সুতরাং আমি তোমাকে এই প্রতিরূপে পেতে চাই। ব্রাহ্মণকে দিয়ে পত্র লিখে পাঠিয়েছেন, কিন্তু এখনও ব্রাহ্মণ আসছেন না। ভাবছেন তোমাকে যদি না পাই তাহলে জীবন ত্যাগ করব। সখীগণকে বলেছে আগুন জ্বালা, আমি গিয়ে এখনই প্রাণ পরিত্যাগ করব। কৃষ্ণ কিন্তু আসছেন ছুটতে ছুটতে সেই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে। এইটি মূল ভাগবতে আছে। আর নাট্যকার তো নাটক লিখছেন, তো খানিকটা কল্পনা মিশিয়ে আসছেন, ছুটতে ছুটতে গোবিন্দ আসছেন। এদিকে রুক্মিণী কী করবেন? রুক্মিণী অগ্নিতে প্রাণ বিসর্জন দেবেন। তো এই হয়েছেন, গরু নিয়ে এসছেন পিঠে করে চাপিয়ে গোবিন্দকে। গরুর বলছে দেখো, আহা রুক্মিণী বিদর্ভর আজন্যী রূপ দেখো, রূপ দেখো একবার, কিছু একবার তাকিয়ে দেখো না। গরু দেখো পরনারীর দিকে দৃষ্টি দিতে নাই, পাপ হয়। এইবার রুক্মিণী ঝাম মারবে, তো ঝাম মারবার সময় কী বলছেন রুক্মিণী? চন্দ্রাবলী, রুক্মিণী চন্দ্রাবলীতে রুক্মিণী হচ্ছেন, কী বলেছেন? হা সখী রাধারানী, হা সখী রাধারানী, হা প্রাণনাথ শ্রীখণ্ড চুপ, বেঁচে থাকতে তোমাকে পেলাম না, মরণকালে যদি পাই তোমার চিন্তা করতে করতে আমি প্রাণ বিসর্জন দিচ্ছি। যেই শুনেছেন প্রাণনাথ শ্রীখণ্ড চূড় রাধিকে, এ তো ব্রজের ভাষা, তখন কৃষ্ণ কী করেছেন? পিছন দিক থেকে গিয়ে বাহু দিয়ে বেষ্টন করেছেন। বাহু দিয়ে কী ভাবছেন? রুক্মিণী ভাবছেন যে আমার সখী মাধবী বোধহয় ধরেছে। বলছেন মুঞ্চ মুঞ্চ খোলু মা দুঃখ আপদ, খোল খোল, আমি মরবো, আমাকে ছেড়ে দেয়, আমি মরবো। নিজের হাতে আংটিটা পরিয়ে দিচ্ছেন যেন সখী আছেন, গোবিন্দ ধরে আছেন কিন্তু, আর রুক্মিণী ভাবছেন আমার সখী মাধবী আমাকে ধরে আছে। নিজের হাতের আংটিটা পরিয়ে দিচ্ছেন, বলছেন দেখ এই আংটিটা আমার যখন প্রাণনাথ আসবেন, প্রাণপ্রষ্ঠ আসবেন, তখন এই আংটিটা দেখাবি। দেখা একসঙ্গে কেমন বিরহ এবং মিলন। গোবিন্দের বাহুবেষ্টনে রয়েছেন চন্দ্রাবলী, অথচ ভাবছেন বিরহ ভাবছেন, একই সঙ্গে মিলন বিরহ। আবার দেখি দ্বারকায় নববৃন্দাবন তৈরি হয়েছে। নববৃন্দাবন নূতন কে তৈরি করেছে? বিশ্বকর্মা তৈরি করেছে নববৃন্দাবন। ব্রজের গোপীরা তো গিয়েছেন, তারা তো বৃন্দাবন ছাড়া আনন্দ পান না, তাই বিশ্বশিল্পী বিশ্বকর্মা
নববৃন্দাবন তৈরি করেছেন। সেই নববৃন্দাবনে কে আছেন? যশোদা আছেন, নন্দ মহারাজ আছেন, গোবিন্দ আছেন, রাধারানী আছেন, সব আছেন। তার রাধারানী গিয়েছেন কার সঙ্গে? নববৃন্দার সঙ্গে রাধারানী গিয়েছেন ওই নববৃন্দাবন দর্শন করতে। দেখছেন শ্যামসুন্দর কি অপূর্ব মূর্তি। প্রতিদিন কি করেন? ওই মূর্তিতে কি করেন? ওই মূর্তিতে চন্দন পরান, মালা পরান, চরণে তুলসী দান করেন, আবার চোখের জলও পড়ে টপ টপ করে। গোবিন্দ মূর্তি দর্শন এমন করে বিশ্বকর্মা করেছেন না, ঠিক যেন মনে হচ্ছে সাক্ষাৎ গোবিন্দ। এদিকে গোবিন্দের ইচ্ছা হলো চলো নববৃন্দাবন দিকে আসি। কাকে নিয়ে গেলেন? মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে গেলেন নববৃন্দাবন দেখতে। দেখছেন এখানে কি রয়েছেন না, এখানে আমার তো মূর্তি রয়েছে। কাছে গিয়ে দেখছেন আচ্ছা মূর্তির পায়ের নিচে চোখের জল, তাহলে কে পূজা করে প্রতিদিন? আমার এই মূর্তিকে কি পূজা করে? মধুমঙ্গল এক কাজ করো, আমার মূর্তিটা তুলে নিয়ে গিয়ে একটা কুঞ্জে লুকিয়ে রাখো, আমি দাঁড়াবো যেখানে মূর্তি আছে ওকে আমি দাঁড়াবো, দেখি কে এসে পূজা করে প্রতিদিন। গোবিন্দ জানেন যে রাধারানী কৃষ্ণ বিরহে যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ পরিত্যাগ করেছেন, ঊর্ধ্বলোকগামিনী হয়েছেন। তা আমাকে পূজা করছে নিত্য চোখে জল ফেলাচ্ছে আমার পায়ে কে? আজ আমি ধরবো। মধুমঙ্গল তুমি মূর্তিটা সরিয়ে নাও। মধুমঙ্গল মূর্তিটা সরিয়েছেন, কৃষ্ণ এসে মূর্তি জায়গায় দাঁড়িয়েছেন, রাধারানী এসেছেন। গোবিন্দ ভাবছেন রাধারানী তো নাই, তাহলে এ রাধারানী কোত্থেকে এলো? তাহলে এটা নিয়ে বিশ্বকর্মা নির্মাণ করেছে এমন রাধারানী, দেখ একবার সাক্ষাৎ রাধারানীর মতো। আমি ভেবেছিলাম রাধারানী তো আর নাই, তাহলে এটা মায়া রাধারানী কে তৈরি করলো মনে হয় ভাবছেন। রাধারানী তখন দেখছেন গোবিন্দকে, বাবরে সাক্ষাৎ গোবিন্দ। বলছে ওহে প্রতিবিম্ব, তোমার বিম্ব কেমন আছে? বিম্ব কি তোমার আয়না যদি আমার দাঁড়ায়, তাহলে যে আয়না যে দেখা যায় প্রতিবিম্ব, আর আমারটা বিম্ব, তাহলে ওই যে গোবিন্দের মূর্তিটা হলো প্রতিবিম্ব আর আসল গোবিন্দ হলো বিম্ব। রাধারানী বলছেন ওহে প্রতিবিম্ব, তোমার বিম্ব কুশলে আছে তো? বললেন দেখো, যখন রাধারানী সে তো ঊর্ধ্বলোকবাসিনী, তিনি যখন কল্যাণ কামনা করছেন আমার বিম্বের, তিনি নিশ্চয়ই সুখে আছেন। বলছেন দেখ দেখ নববৃন্দা, প্রতিমা অপি ব্যাহরতি, প্রতিমা কথা বলে, প্রতিমা ওই মূর্তি কথা বলছে তো, তোর কৃষ্ণ কথা বলছেন তো, তখন তার মূর্তি নাই, কৃষ্ণই কথা বলছেন। প্রতিমা অপি ব্যাহরতি, দেখ দেখ প্রতিমায় কথা বলে। প্রতিমা এমন বিশ্বকর্মার এমন সৃষ্টি, প্রতিমাতে কথা বলছে। বলছে শোনো প্রতিবিম্ব, এই অভাগিনী তোমার কাছে ভিক্ষা চাইছে। কি ভিক্ষা? একবার সেই বিম্বকে আমার নয়ন গোচর করা, একবার দেখি তাকে, একবার নয়ন গোচর করা। এই বলে কি করছে রাধারানী গিয়ে ওই চরণে গিয়ে টস টস করে চোখের জল ফেলছে, আর এদিকে কৃষ্ণের চোখে জল। রাধারানী কী করছেন? তার বসনাঞ্চল দিয়ে গোবিন্দের চোখের জল মোছাচ্ছেন। দেখুন একই সঙ্গে কেমন বিরহ আর মিলন একই সঙ্গে মাদকভাবে রাধারানী চোখে জল মোছাচ্ছেন গোবিন্দের, ভাবছেন এটা প্রতিবিম্ব, সত্যিকারের নয়। একই সঙ্গে কেমন মিলন আর বিরহ। আবার দেখি নাটকের একটা অঙ্কে, সেখানে সত্যভামা তো রাধারানী, রুক্মী যেমন চন্দ্রাবলী, সত্যভামা রাধারানী যমুনায় যখন ঝাঁপ দিলেন না, তখন রাধামূর্তিকে কালিন্দী রাধামূর্তি তো বিনষ্ট হয় না, কোনোদিন বিনাশ হয় না। কে নিয়ে গেল? ওই কলিন্দ কন্যা কালিন্দী রাধারানী মূর্তিকে নিয়ে গেল কোথায়? একবারে সূর্যলোকে। সেই সূর্যলোকে রাধারানী দিন রাত কাঁদছেন কৃষ্ণ বিরহে। বিশাখাকে বলছেন তোমার সখী কাঁদে কেন? বলছেন কৃষ্ণ বিরহে কাঁদছেন। সখীকে বলো এই সূর্যলোকে কৃষ্ণ নিত্য বিদ্যমান, সূর্যলোকে কৃষ্ণ। ওম দেহস্বদা সবিত্রী মণ্ডল মধ্যবতী নারায়ণের স্তবে কি ধ্যানে কি বলেন?
ওম ধ্যেয়ঃসদা সবিতৃমণ্ডল মধ্যবর্তী নারায়ণ। সবিতৃমণ্ডল মানে সূর্যমণ্ডলের মধ্যেই রয়েছেন নারায়ণ। এই তো নারায়ণ রয়েছেন, কৃষ্ণ তো রয়েছেন, কান্তি নিষেধ করো। বিশাখা বলছেন ওই কৃষ্ণ দেখে আমার রাধানী অন্তরে তৃপ্তি পাবে না। তাহলে কোন কৃষ্ণ দেখতে চায়? শ্যামী সুন্দর শিখি পিচ্ছ গুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার গোপিকার ভাবে না যায় নিকট তাহার। গোপীরা কেমন কৃষ্ণ দেখেন? শঙ্খচক্র গদাপদ্ধারী, তাকে তারা নারায়ণ ভগবান বলে প্রণাম করেন। গোবর্ধনে রাস হচ্ছে, গোবিন্দ অন্তর্ধান করেছেন, সব গোপীরা খুঁজতে বেরিয়েছেন কৃষ্ণকে। গোবিন্দ একটা গুহায় লুকিয়ে আছেন, গোবর্ধনের গুহায়। ভাবছেন আমি নারায়ণ মূর্তি ধারণ করি, দেখি গোপীরা কি মনে করে। শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে গোবিন্দ দাঁড়িয়েছেন। সব গোপী চলে গেল, কি বলে? হে নারায়ণ আমাদের যেন কৃষ্ণ সঙ্গ লাভ হয়, হে নারায়ণ আমাদের যেন কৃষ্ণ সঙ্গ লাভ হয়। ও চলে গেল। রাধানী আসছেন এইবার, রাধা আসছেন না, যত রাধানী কাছে আসছেন না, তখন কি করলেন? দুটো হাত ঢুকে পড়ছে। কোথায়? শঙ্খচক্র গদাপদ্ম। একবার ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হাতে মোহন ও মুরলী নিয়ে যাচ্ছে। শিরাধিকার মহাভাবের এই অচিন্ত প্রভাব যে কৃষ্ণের করাইল দ্বিভুজ স্বভাব। রাধানী মাদ্রাক্ষ মহাভাবের এত বড় শক্তি যে গোবিন্দের চতুর্ভুজ মূর্তি ছাড়িয়ে এই দ্বিভুজ শ্যাম সুন্দর মূর্তি ধারণ করিয়েছে। তাই গোপীরা তো ওই চতুর্ভুজ মূর্তি দেখতে চান না, তাই রাধানী সান্ত্বনা হবে না। রাখলেন সূর্যদেব নিজের কাছে, নিজের কন্যার মতো রাখলেন। কাকে উপহার দিলেন? সত্রাজিৎ রাজাকে। রাধানীকে দিলেন নাম, রাধার নাম পাল্টিকে সত্যভামা হয়েছে। সঙ্গে দিলেন সমন্তকমণি। সেই সত্যভামাই রাধা রূপিণী সত্যভামা রয়েছেন কোথায়? না, রয়েছেন দ্বারকায়। সত্যভামা যখন কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ বিধায় আকুলতায় কী করলেন? কালীদহে প্রাণ বিসর্জন করবেন। নববৃন্দাবনে কালীদহ রয়েছে, সেই কালীদহে প্রাণ বিসর্জন করতে যাবেন। ছুটে যখন প্রাণ বিসর্জন করতে যাবেন না, তখন কৃষ্ণ এসে বাহু বেষ্টন করেছে। বাহু বেষ্টন ভাবছেন ভারী হলো, কৃষ্ণের হাত দুটো থেকে বলছে দুটো সাপ বোধহয় জড়িয়ে ধরেছে। বাহু তো নয়, ভুজগ, সাপ জড়িয়ে ধরেছে। ভারী হলো, ঝাঁপ দিতে হলো না, এইবার সর্পদংশনে মৃত্যু হবে। তখন কি করছেন? সমন্তক মণিটা এই সত্যভামার মণিবন্ধে পরিয়ে দিচ্ছেন। ভাবছেন, কি ভাবছেন? সত্যভামা ভাবছেন ওই তো মাথায় মণিওয়ালা সাপ, তাতে ভয়ঙ্কর বিষধর সাপ। এ বাবা, এই যে কামড়ায় না, যখন দরকার তখন সাপে কামড়াচ্ছে না তো, সাপও তখন বন্ধু হয়ে যায়। যখন প্রয়োজন পড়ে তখন দেখুন অপকারী ব্যক্তি উপকার করে। গোবিন্দ বাহু বেষ্টনে আছেন, আর সত্যভামা হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে প্রাণ বিসর্জন দিচ্ছে। দেখুন, মিলনে বিরহ, বিরহে মিলন। রাধা প্রেমের, কৃষ্ণ প্রেমের এমন অদ্ভুত স্বভাব। রাধারানী এবং কৃষ্ণ প্রেম এমন, তাই মিলনকালেও বিরহ। এই যে মাধক্ষ আমার গৌরহরি কাঁদছেন কেন? মিলনকালেও তার বিরহ। যদিও রাধারানী আর কৃষ্ণ আজ অভিন্ন ছিলেন, ভিন্ন ছিলেন, অভিন্ন হয়ে গেছেন। কি করে হলেন? কি করে দুই মূর্তি এক হলো? আমরা দেখতে পাই রায় রামানন্দ সংবাদে। রায় রামানন্দ সংবাদটা ভালো করে পড়বেন, সেখানে দেখবেন রায় রামানন্দ সংবাদে কেমন করে দুই তনু এক হয়ে যাচ্ছে। দুই তনু প্রেম বিবর্ত বিলাস বলে কে? প্রেম বিবর্ত বিলাস। আমরা সবাই জানি যে রাধা গোবিন্দ মিলিত হয়ে গৌর হয়েছেন। আবার অনেকে জানেন রাধা গোবিন্দ গোলকে থেকে মিলিত হয়ে গৌর হবেন, কিন্তু কেমন করে রাধা গোবিন্দ মিলিত হচ্ছেন এটা তো চোখে কেউ দেখে নাই। চোখে কেউ দেখেছে? এটা কেউ চোখে দেখে নাই। মিলনে যেমন তিনটে ভাগ আছে, ভাবী মিলন,
ভবন মিলন, ভূত মিলন। রাধা গোবিন্দের কুঞ্জে আছে রাধা গোবিন্দ, সখীরা ভাবছে এবার মিলন হবে। রাধা গোবিন্দ মিলিত হয়েছেন, ভূত হয়ে গেছে। যখন রাধা গোবিন্দ মিলিত হবেন, হওয়াটা সেটা তো কেউ দেখতে পায় না। চাঁদের কিরণে ফুল ফোটে সবাই আমরা জানি। চাপা সন্ধ্যাবেলা দেখলেন চাপা ফুলের কুড়ি, সকালে দেখলেন পাপড়িগুলো ফুটে গিয়েছে, কিন্তু কেউ দেখতে পান কেমন করে কুড়িগুলো একটা একটা করে, পাপড়িগুলো একটা একটা করে বিকশিত হচ্ছে? এটা কেউ দেখতে পায় না। কুড়িটা দেখি আর ফোটা ফুলটা দেখি, কিন্তু এই কুড়িটা কেমন করে পাপড়ি মেলছে এটা কেউ দেখতে পায় না। রায় রামানন্দ দেখে ফেলেছিলেন যে কেমন করে রাধা গোবিন্দ দুটো মিলিত হচ্ছে। রায় রামন সঙ্গে আছে, এ দেখো সিঙ্গার ও কারুকৃতি বলে, সিঙ্গার রূপ শিল্পী তোমাদের দুটো হৃদয়কে এক করে দিয়েছে। কীরকম দুটো হৃদয়কে এক করে? কে বলছে তোমার চিত্তটা আর রাধানী চিত্তটা দুটো যতু, মানে লাক্ষার মতন। লাক্ষাকে তাপ দিলে গলে যায়, লাক্ষাকে তাপ দিলে। রাধায়া ভবতশ্চ চিত্ত যতুনি সে দই বিলাপ্য। বললেন দেখো তাপ দিয়ে গলাচ্ছেন, প্রেমের তাপ দিয়ে গলাচ্ছেন দুটো হৃদয়কে। দুটো হৃদয় এমন গলতে গলতে কেমন দুটো হৃদয় এক হয়ে যাচ্ছেন। রাধা রানীর হৃদয় কোষে গোবিন্দ প্রবেশ করছে। এটা চোখের সামনে দেখলেন কে? রায় রামানন্দ চোখের সামনে দেখছেন। কি দেখছেন? বলছেন, যখন বলছেন পহিলে দেখিল তোমার ব্রাহ্মণ সন্ন্যাসী স্বরূপ, প্রথমে তোমাকে দেখলাম তুমি একটা সন্ন্যাসী, এবার মুই দেখি তোমার শ্যাম গোপরূপ, তারপর দেখলাম তুমি শ্যাম গোপরূপ। না না না, তুমি সন্ন্যাসী নও, সেই বৃন্দাবনের শ্যাম সুন্দর। ও তুমি ভুল চোখে দেখছো, ভুল চোখ। তো দেখো তুমি তো পরম ভাগবত। পরম ভাগবত তারা কী করে না, তারা যেখানে যেখানে চোখ পড়ে সেখানেই তারা কৃষ্ণকে দর্শন করে। তাই তুমি আমি একটা মায়াবাদী সন্ন্যাসী। না না, এবে মুই দেখি তোমার শ্যাম গোপরূপ। রামানন্দ একটা গান বেঁধেছেন, গানটা শোনাচ্ছে যখন সাধ্য তত্ত্ব বলছে না, বলছে আর আর এহ বাহ্য একহর, এহ বাহ্য একহর। শেষকালে গানটা শোনেন কি, না সো রমণী না হাম রমণ, না হাম রমণী না সো রমণ, দুহু মন মন ভব পেশল জানি। রাধানী বলছেন গোবিন্দ রমণ নয়, আমি রমণী নই। তখন আর রমণ রমণী ভেদ থাকে না, প্রেমটাই তখন প্রবল হয়ে ওঠে। না হাম রমণী না সো রমণ, না হামর তুহু মন মন ভব পেশল জানি। মনোভব অর্থাৎ অপ্রাকৃত মদন দেব কী করেছেন, দুটো দেহকে মিলিত করে এক। এই যখন বলছেন না, তখন রামরায়ের মুখটা চেপে ধরেছেন। মহাপ্রভু রামরায়ের মুখটা চেপে ধরেছেন কেন? এইবার নিজের স্বরূপটা প্রকাশ হয়ে পড়বে বলে মুখটা চেপে ধরেছেন। তাই রামরা বলছেন, আচ্ছা ঠাকুর তুমি কে বলো তো? তোমাকে পড়িয়ে দেখল তোমার সন্ন্যাসী স্বরূপ। প্রথমে দেখলাম আমার সামনে একটা সন্ন্যাসী বসে আছে, এই বই দেখি তোমার শ্যাম গোপরূপ, তারপর দেখি তুমি শ্যাম সুন্দর বসে, তুমি সন্ন্যাসী নও তো? শোনো শোনো আরও কথা। তারপর কি দেখলাম জানো? তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্বরঙ্গ ঢাকা। একটা সোনার পুতুল নাচতে নাচতে এলো, তোমাকে হৃদয় মাঝে ভরে নিল। দেখলাম চোখের সামনে দেখলাম। অস্বীকার করছো? আমি চোখের সামনে দেখলাম কাঞ্চন পঞ্চালিকার হৃদয় মাঝে তুমি প্রবেশ করে গেলে। তোমার কালো রূপ চলে গেল, আর রাধানীর বরণ তুমি পেয়ে গেলে। দেখলাম। বলো ঠাকুর তুমি কে? সত্যিকারে বলো। গোয়েন্দা যখন জেরা করে না, দেখবেন মিথ্যা কথা যতই বলেন সত্যি কথা বেরিয়ে যায়, এমন করে জেরা করবি। রায় রামানন্দ গোয়েন্দা তো এমন করে জেরা করছে না, ও তুমি ভুল দেখেছো। না না, ভুল দেখি না। বলো তুমি কে? সত্যিকারে বলো। তো ভুড়ি ভারী ছেড়ে বলো, ঠিক করে বলো। জেনেই যখন ফিরেছো রামরায়, তবে শোনো কারু কাছে প্রকাশ করবে না, তোমাকেই দেখাচ্ছি। হাসি হাসি প্রভু তারে হে দেখাইল স্বরূপ,
রসরাজ মহাভাব দুই এক করো। দেখো দেখো আমরা দেখো, এই দেখো কে দেখো, রসরাজ আর মহাভাব আজ দুয়ে এক হয়েছি। রসরাজ গোবিন্দ, মহাভাব স্বরূপিণী রাধারানী, দুয়ে মিলে তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। রাধিকার ভাব কান্তি ধরি তাহার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। আর কি করবো? সেই দাঁড়িয়ে জীবকে কৃপা করব, নাম প্রেমের মালা গাঁথি পড়াইব সংসারে। কলির জীব বড় দুঃখী, তাদেরকে নাম প্রেমের মালা গেঁথে পড়াবো। আশ্চর্য ব্যাপার তখন, নাম হলো একটা সাধন আর প্রেম হলো সাধ্য। নাম না, সাধন আর সাধ্য এক হয় নাকি? সাধন আর সাধ্য এক হয়? আপনি গাড়ি করে বর্ধমান যাবেন, তো গাড়িটা হলো সাধন উপেয়, আর বর্ধমানটা হলো উপেয় সাধ্য। তার গাড়িতে বর্ধমান বসে আছে নাকি? গাড়িতে বর্ধমান বসে আছে কি? গাড়ি করে যেতে পারেন, রাস্তা হেঁটে তবে বর্ধমানে পৌঁছাবেন, গাড়িতে বর্ধমান বসে নাই। তাই দেখুন, সাধনের মধ্যে সাধ্য কাম করে থাকবে, সাধনের মধ্যে, কিন্তু সে অসাধ্য ঘটেছে। সাধনের মধ্যেই সাধ্য লুকিয়ে আছে, সাধনের মধ্যেই সাধ্য লুকিয়ে আছে। একটা অদ্ভুত গোবিন্দ, দেখুন কৃষ্ণ গৌর হরি আবির্ভাবের পূর্ব কিন্তু কৃষ্ণ নাম হরিনাম সব ছিল। কিন্তু লোকে বলবেন মহাপ্রভু কী দিয়েছেন? মহাপ্রভুর দেওয়া হরিনাম আর মহাপ্রভুর আগেরকার হরিনাম, দুটো হরিনামে আকাশ পাতাল পার্থক্য। মহাপ্রভুর আগে যে হরে কৃষ্ণ নাম, সেই নামে কি হবে? মুক্তি পর্যন্ত হবে, কিন্তু কৃষ্ণ প্রেমে লাভ হবে না। কিন্তু আমার মহাপ্রভুর দেওয়া যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানামে কি আছে? রাধারানীর প্রেমের পুর দেওয়া আছে। যে রাধারানীর প্রেম সাধ্য বস্তু, তার জন্য সাধন করতে হয়। কত সাধন! সাধনা একটা ক্রিয়া দিয়ে চাঁদ ঔষধা, তত সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপর প্রেম। আবার তাহলে এতগুলো স্তর পেরিয়ে তবে প্রেমটা লাভ করতে হয়। কিন্তু মহাপ্রভু বলেন, কলির জীব, তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে কিছুই করতে হবে না। তুমি বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামই হবে সাধন, আবার নামই হবে সাধ্য। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গিয়েছেন, বলে সাধ্য সাধন তত্ত্ব বুঝতে পারছি না। তপন মিশ্র বললেন কিছুই বুঝতে হবে না, তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, এই মহানাম জপ করো, দুটিই পাবে, সাধনও হবে আবার সাধ্য হবে। এটি আমার শ্রীচৈতন্য মুখোদ্গিন্না হরে কৃষ্ণের ত্রিবণ্ডকা। শ্রীচৈতন্য মুখোদ্গিন্ন যে উদ্গিরণ বলেছি, উদ্গিরণ মানে ঢেকা। আর ওটা আপনি একটা কলকাতা থেকে ভালো মিষ্টি এসেছেন তো, খেয়েছেন তো, দেখবেন বারবার ঢেকা উঠছে, গন্ধ ঢুকছে। গৌর যখন হরে কৃষ্ণ বলছেন না, তখন রাধা প্রেম ওই লেগে আছে ওই হরে কৃষ্ণ নামের মধ্যে। তাই যত হরে কৃষ্ণ নাম করবেন না, কি হবে? বলে রাধা প্রেমের আস্বাদ হবে। পিঠে খান তো, শীতকালে পিঠে খান তো, পিঠটা চালের গুঁড়ি দিয়ে পিঠে ভালো লাগবে নাকি? বলে হ্যাঁ ভালো লাগবে, খাও। খেতে খেতে মাছ পথে যে যাবে না, দেখবে কি চাঁচির পুর দেওয়া আছে, ক্ষীরের পুর দেওয়া আছে, তখন জিভে লাগবে না, তখন দেখবে আরও খাবো করবে। নাম করো, প্রথম নাম জড়ো ঘোরাবে, করতে করতে দেখবে নামের মধ্যে রাধারানীর প্রেমের পুর দিয়েছেন। এই নাম পৃষ্ঠকে রাধারানীর প্রেম ভরা আছে। যত নাম করবে না, নামে তো কী হবে? প্রেম লাভ হবে, জীবন ধন্যাতি ধন্য হবে। আমার মহাপ্রভু সেই মহাদানে কলির জীবকে ধন্য করুণায় অবতীর্ণ, করুণা করে একসঙ্গে নাম আর প্রেমকে একসঙ্গে জুড়ে দিয়েছে। কেমন করে? করুণা করে দুটোকে একসঙ্গে দিলেন। কলির জীব কিছুই পারবে না, সাধনও করতে পারবে না, সাধ্যও পাবে না। তাই কত করুণায় অবতীর্ণ করো। এত করুণা কোন ভগবান? দেখান তো, কোন ভগবানে এত করুণা আছে? কলির জীবকে দিয়ে গেলেন। দেখো, তোমাদের যাগ যজ্ঞ তপস্যা বেদ পাঠ কিছুই করতে হবে না, ঘরে বসে খঞ্জরি দিয়ে হাতে তাড়ি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে, এই মহানাম জপ করো। সাধনও হবে, সাধ্য হবে। রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ করে জীবন ধন্যবাদ। জানিতাই
হা কৃষ্ণ বলে দু নয়নে ধারা রায়ঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা হা কৃষ্ণ বলে দু নয়নে ধারা ধারা হরে বিরাম নাই ধারায় ধরা ভেসে যায় রে বিরামে নাই ধারায় ধরা ভেসে যায় রে হা কৃষ্ণ ধারায় ধরা ভেসে যায় রে হা কৃষ্ণ ধারায় ধরা হা কৃষ্ণ বলে